بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের এক ভাই জানতে চেয়েছেন মনসুর আল হাল্লাজ সম্পর্কে। মনসুর আল হাল্লাজের আসল নাম হলো হোসাইন বিন মনসুর আল হাল্লাজ। তাকে আবু মুগিস এবং আবু আবদুল্লাহ বলা হয়ে থাকে। তিনি বিভিন্ন দেশে সফর করেছেন। বিশেষ করে তিনি সর্বশেষ যেখানে অবস্থান করেছিলেন সেটা হলো বাগদাদে, ইরাকের বাগদাদে। এরপর তিনি খোরাসান, তারপর ভারতের উপমহাদেশে ভারতের বিভিন্ন জায়গায় তিনি সফর করেছেন এবং বিশেষ করে তিনি একজন ছিলেন সুফিবাদী একজন সাধক, সুফি যাকে বলা হয়। তিনি জাদুবিদ্যায় শিখেছিলেন এবং তিনি বিভিন্ন ধরনের ধোঁকাবাজ মানুষকে ধোঁকা দেওয়ার পদ্ধতি শিখেছিলেন এবং মানুষের মধ্যে কিভাবে জেহালত মূর্খতা ছড়িয়ে দেওয়া যায় এইগুলি তিনি জানতেন এবং এজন্য মানুষের কাছে তিনি পরিচিত হয়েছিলেন আল্লাহর ওলি হিসাবে। হ্যাঁ, এবং অনেকে বলতো একজন বড় ওলি, যেহেতু তিনি বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা প্রদর্শন করতেন। এমনকি খ্রিস্টানরা তাকে খুব ভালোবাসতেন, কারণ তিনি যেহেতু আল্লাহ দাবি করেছিলেন, অর্থাৎ তিনি তার বিভিন্ন কথার মাধ্যমে তিনি নিজেকে আল্লাহ বলে দাবি করেছিলেন। তাই এই মনসুর আল হাল্লাজ তার দুই একটি কথা আমি বলি। তিনি একবার নবুয়তি দাবি করেছিলেন, তারপর তিনি এই নবুয়তি দাবি করতে করতে তারপর তিনি নিজেই বললেন যে হু আল্লাহ, তিনি নিজেই হলেন আল্লাহ। এই জন্য তিনি বলতেছিলেন আনাল হক, আনাল হক, আনা আল্লাহ, আনা আল্লাহ, মানে আমি হলাম আল্লাহ, আমি হলাম আল্লাহ। তিনি একদিন তার স্ত্রীকে বললেন যে তিনি ছেলের স্ত্রী অর্থাৎ তার বেটার বউকে বলেছিলেন যে তুমি আমাকে সিজদা করো। তখন বেটার বউ তাকে বলেছিল যে আল্লাহ ছাড়া অন্যকে মানুষ সিজদা করতে পারে? তখন এই মনসুর হাল্লাজ বলেছিল যে আসমানের আল্লাহ হলেন, হ্যাঁ আসমানে, যে ফাকালা ইলাহুন ফিসসামা, তিনি বলেছিলেন যে একজন এলাহ হলেন আসমানে আর একজন এলাহ হলেন দুনিয়াতে, আর সেই দুনিয়ার এলাহ হলাম আমি। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম তিনি আরো একটি কথা বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে ঢোকে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় বিভিন্ন সৃষ্টি জগতের মধ্যে ঢোকে যান, সেরকম আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে ঢোকে গিয়েছেন। কাজে আল্লাহ এবং আমি এক হয়ে গেছি। তাআলা আল্লাহু আম্মা ইয়াকুল, সে যে কথা বলেছিল তা থেকে আল্লাহ মহাপবিত্র, এটা কখনোই হতে পারে না। যেমন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, ওই রকম সে এরকম নিজেকে আল্লাহর সঙ্গে দাবি করেছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। বর্তমান জামানাতেও আমাদের দেশে অনেক, যেমন দেওয়ানবাগী পীর, তিনি নিজেকে যে আমি আল্লাহর পাশে বসবো, আপনারা চিনতে পারবেন না কে আমি আর কে আল্লাহ, নাউজুবিল্লাহ, এরকম সেই রকম এই বেটাও বলেছিল এবং বর্তমান সমাজের এই দাজ্জালও বলতেছে। অনুরূপভাবে সে যখন এরকম করে আরো অনেক কথা বলেছিল, যেমন তিনি ইসলামের যে আমরা 5টি রোকন আছে এইগুলি সব রোকন তিনি মানতেন না। এগুলি এরকম করে নামাজ, রোজা, হজ, যাকাত এরকম করার দরকার নাই। যেমন আমাদের দেশে এক শ্রেণীর পীর ফকিররা বলে নামাজের মতো নামাজ একবার পড়লে হয় ডুগডুগা ডুগডুগ, এরকম করে তিনি বলেছিলেন যে এই নবীগণ যে মারা গেছেন তাদের রূহগুলি বিভিন্ন সময়ে অনেক লোকের মধ্যে ঢুকে যায়। এই জন্য তিনি তার অনেক ছাত্রকে নূহ বলে ডাকছিলেন যে এই হলো নূহ নবী, এই হলো অমুক নবী, এই হলো মুসা, এই হলো ঈসা, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য তখনকার জামানার বিজ্ঞ একজন আলেম, যিনি মালিকি মাযহাবে ছিলেন এবং তিনি হানাফি মাযহাবের যে বিশেষ করে ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ বলা হয়, আবু ওমর মুহাম্মদ বিন ইউসুফ আল মালিকি, তিনি রাহিমাহুল্লাহ, তিনি হুকুম দিলেন যে এই বেটা তো কাফের হয়ে গেছে, এই বেটাকে হত্যা করতে হবে। এই তার কথাগুলি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের 11 খণ্ডের 172 পৃষ্ঠায় বিস্তারিতভাবে আপনারা দেখতে পারবেন। এই জন্য করে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন যে যে ব্যক্তি এই মনসুর আল হাল্লাজের সে বিশ্বাসী হবে এবং যারা তার এই কথাগুলিকে বিশ্বাস করবে সে হলো কাফের, মুরতাদ। এটা বিত্তেফাকুল মুসলিমিন, সকল মুসলমান এটাতে ঐক্যমত হয়েছেন এবং এই ফতোয়ার ভিত্তিতেই তাকে হত্যা করা হয়েছিল এবং তাকে হত্যা করা হয়েছে বাগদাদে, এবং তিনি সেই বাগদাদেই তাকে
মেরে ফেলা হয়েছিল, এবং তিনি এমনকি মরার পূর্ব মুহূর্তেও যে শিরক করতে বলেন নাই, মরার পূর্ব মুহূর্তেও তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক স্থাপন করে চলে গেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। কাজেই সেই মনসুর আল হাল্লাজের বিভিন্ন কথাগুলি সিয়ার আলামুন নুবালা এর মধ্যে আপনারা বিস্তারিত পাবেন, আল বিদায়া ওয়ান নিহায়া এই গ্রন্থে পাবেন। আর তাকে যে বছর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটা ছিল 309 হিজরিতে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।